জিম করে আসার সময় নিয়ে এসেছি মাটন। আজকে মাটনের একটা দারুণ রেসিপি হবে, যেটা তোমাদের সাথেও শেয়ার করব, ঠিক আছে? আলাদাই আজকে হবে, একদম আলাদা। না ওটা হলো অল্প করে কিছুটা নিয়ে করে নিলে না না, আমি ও সবটাই করব, ভালো লাগবে খেতে। হ্যাঁ না না, কিছু হবে না। আর আমার কাজ কত পড়ে আছে, হ্যাঁ কাজ কত পড়ে আছে দেখো। ওগুলো তো ধোয়া, এগুলো এখন ধোবো। কড়াই টড়াই সব খালি করব। কালকের চিকেনের আলুগুলো পড়ে আছে, এটা দিয়ে আমি একটু এখন মুড়ি খাবো, একটু হালকা করে মুড়ি খাবো। আর এখন বাড়ির ওপর নেওয়া হলো দই, এটাতে মিষ্টি দই আছে, আর এটা ক্ষীর দইয়ের একটা কাপ নিয়েছে। তো এখন আমি এগুলো সব পরিষ্কার করব। আমি এসে এডিট করছিলাম, এনে দেরি হয়ে গেল, এখন 9:30 বাজে। দাদুর জন্য একটু রান্না করে দেবো, দাদু মাটন তো খাবে না। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি, সবাই দেখতে থাকো, সাথে থাকো। আর মাটনের রেসিপিটাকেও মিস করো না, ঠিক আছে? তো এই গরমের মধ্যে আজকে মাটন খেয়ে নিয়ে আর খাবো না, অনেক দিন থেকে ইচ্ছে করছিল ভালোভাবে খাবো, আজকে নিয়ে আসলাম, ঠিক আছে? আর ওর বাবার কালকে রাত্রে কলকাতা যাওয়ার কথা ছিল, কালকে যায়নি, আজকে মনে হয় রাত্রে যেতে পারে। বলো কি গো, তোমরা ভালো আছো সবাই? হ্যাঁ বলছে ভালো আছো। না না বন্ধ করে না, তুমি কথা বলো, তুমি কথা বলো। বলো তোমরা সবাই ভালো আছো? আমি দুষ্টু দুষ্টু করি, নাচি 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 করো, একটু নাচি করে সবাই গান শুনিয়ে দাও তো বাবা, সবাইকে গান শুনিয়ে দাও। শোনা, গান শোনাও। শোনাবে না? না যাও, আইটু বাবা বসো, এখানে বসো, আইটু দিচ্ছি, বসো এখানে, এখানে ওদিকে যেতে হবে, ওদিকে মিমি আসবে, বসো। জল জল আইটু খাবি না? দেখে নিচ্ছে তোমার। হাত দিয়ে দেবে, হাত দিয়ে দেবে। চলো ঘরে চলো, দুষ্টু রেসিপি দেখছে। রেসিপি দেখছো? না দইটা খাবো, বাবার জন্য নিজেই খাই। কি দইটা বাবার জন্য রেখে দিচ্ছি, সবাই এক চামচ করে। তারপর বাদ দিয়ে দেবে, দেখো যেটা খাবেন দিদি ফাটিয়ে দিচ্ছে, পূজা দেখা পড়তে বসতে হবে, ফাঁকিবাজ চলবে না। আমার পড়া মুখস্থ কর, আমি কালকে সকাল যাবে সকাল তবে কি সেটা যাবে পড়ে। আমরা এখন সকাল সকাল ঘুম ভাঙছে। আর আজকে উঠেই হ্যাঁ না না, কি শরীর খারাপ করছিল জানো, গরম পড়লে ঘুমাতে পারি না আমি। এখন গরম পড়বে কিনা আর ঘুমাতেই গরম মাটনটা আমি রান্না করার জন্য কি কি জোগাড় করেছি দেখো। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁপে, ঠিক আছে?
এগুলো যতটা দেখছো আমি সবকে পেস্ট করব। আর এখানে তেলের ওপরে দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচো আর এই 3টে রসুন, গোটা রসুন দিলাম। এটা তোমাদের ইচ্ছে, আমাদের খেতে ভালো লাগে তাই দিই, ঠিক আছে। আর এখানে আমি মাংসটা ধুয়ে রেখেছি, কিন্তু তার আগে এগুলোকে পেস্ট করব। পেস্ট করে মাংসটাকে মাখাবো। এখানে আমি টক দই ফ্যাটিয়ে নিয়েছি, এই যে টক দই লাগবে। আর তার আগে সব থেকে বড় কাজ হচ্ছে একটু শুকনো খোলাতে আমি জিরে ভাজবো। তো জিরেটা ভেজে আমি পাটাতে বেটে নেব, ঠিক আছে। তো আমি বেটে নিই, তারপরে সব একসাথে দিয়ে মাখবো, তাহলে আমার সুবিধা হবে। তো তার আগে জিরেটাকে ভেজে নিই আমি। তো চলো এবার মাংসটা মাখিয়ে নিই। এই যে এখানে সব পেস্ট করে নিয়েছি আমি, পেঁপে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ সব একসাথে দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, টক দই ফাটিয়ে নিয়েছি, লবণ, হলুদ, তেল। আবার সুন্দর করে মাখাবো, আর মাখিয়ে নেব সুন্দর করে। জুথি ভয় পাচ্ছে, বলছে লঙ্কা বাটা তুমি মাখবা হাত দিয়ে? কী করবো, হাত দিয়ে না মাখালে তো ভালো হবে না। আর এখানে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, ঠিক আছে, যেটা কালারের জন্য হয়। আমি গুঁড়ো মশলা খুব কম খাই, তো কালার আনার আমার দরকার নেই, আমার ভালো লাগে না। যেটা ন্যাচারাল কালার হবে সেটাই ঠিক আছে আমার পক্ষে। তো লঙ্কার গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়োটাও তোমরা ইউজ করতে পারো। আমি আস্ত গোটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আমার এটাই খুব ভালো লাগে। তো এটা মাখিয়ে এখন আমি করব হচ্ছে এদিকে মাছের ঝোল দাদুর জন্য। ওই যে কড়াইটা সব রেডি করা আছে, মাছের ঝোলটা করব। ততক্ষণ এটা সুন্দর রেস্টে থাকুক। এটা যত মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে সব থেকে বেশি ভালো। কার কার লোভ লাগছে চলে এসো আমার বাড়ি, আমি খাওয়াতে ভীষণ ভালোবাসি।
এদিকে মাছ ভেজে উঠিয়ে নিলাম, আর এখন আমি দিয়ে দিলাম আর একটু তেল দিলাম, কারণ পটলগুলো ভাজতে হবে। তো জিরে একটু ফোড়ন দিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি পটল। তো ঘরে না এই কটাই পটল ছিল। একদিন তো পটল নিয়ে এসে আলু পটলের তরকারি করেছিলাম, আর ভাবছিলাম যে এই কয়টা পটল দিয়ে কি করব, কাউকে তো ভেজেও দিতে পারবো না, মানে আমরা যেহেতু লোক বেশি আর ইয়েও হবে না। তো যাক, আজকে আমার পটলটা কাজে লেগে গেল এইভাবে। আর দাদু একটু সবজি টবজি খেতে ভালোবাসে, তো ওই জন্য ভাবলাম যে চলো একটু পটল দিয়েই ঝোল করে দিই। আলু তো খাবেই না, ওই জন্য। আর আলু যদি আমরা করতাম তাহলে কয়টা হয়তো আলু দিতাম মেয়েদের জন্য। তো এখন দেখো একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে কষে নিলাম। আর মাছের ঝোলটা কিন্তু আমি একটু না মানে খেয়ে দেখেছিলাম, দারুণ হয়েছিল জানো, খুব সুন্দর হয়েছিল, হালকা পাতলার মধ্যে। এখানে দাদুর মাছের ঝোলটা হয়ে গিয়েছে। আর চলো আমি এখন এখানে মাংসটা বসাই, ঠিক আছে? মাংসটা না আস্তে আস্তে লো ফ্লেমে কষতে হবে, সময় লাগবে। তো এই যে মাছের কড়াইটাকে ধুয়ে নিয়েছি এমনি জল দিয়ে। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম হোক। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। তেলের উপরে দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে নেব। চিনিটা গলে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেব। বেশ সুন্দর লাল লাল হয়ে গিয়েছে পেঁয়াজগুলো ভাজা। এখন কিন্তু আমি মাটনটা দিয়ে নেব। আমি আজকে মাংসতে কিন্তু এক ফোঁটা জল দেব না, আস্তে 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 ঢেকে ঢেকে কষানো হবে। কারণ এই যে পেঁপে আছে, পেঁয়াজ, সব বাটা মশলা আছে, তো এমনিতেই জলে থলে হয়ে গিয়েছে। তো এখন ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দেবো।
ঢেকে দেব। এটা আস্তে আস্তে হোক। মাংসটা ফুটে উঠেছে, আমি একটু নেড়ে নিই। কি হলো বাপরে, এমন আওয়াজ হয়েছে! খুলাই তো, ছোটটা খুল। একটু ভালো করে নেড়ে টেড়ে আবার ঢেকে দিই। জালটা আমার বাড়ানোই আছে, কমানো হয়নি, কমিয়ে দেবো। ফোটার অপেক্ষায় ছিলাম। কতটা জল ছেড়েছে দেখো। কত জল ছেড়েছে। আমার গ্যাসটা কিন্তু কমানো আছে। এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। আর কি যে সেন্ট বেরিয়েছে, জুথি তো বারবার আসছে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে না। এই জলে জলে না মাংস একদম সেদ্ধ হয়ে যাবে। আর আমি না মাঝখানে যেগুলো তুলে ফেলে দেবো, কারণ আমার পর এগুলো পাতে পড়লে না মাথা গরম করবে, পছন্দই করবে না। দেখতে পেলেই ফেলে দেবো। গুনে দিই যার থেকে গেল নাকি। না না, তেজপাতা থাকলে কিছু বলবে না, তেজপাতাটা থাকুক। এই এই বাপরে, এতক্ষণে জলটা শুকালো। বাড়িয়ে দিয়েছিলাম, শুকাচ্ছিলই না। সেদ্ধ তো হেভি হয়েছে। ঠিক আছে, একটা তুলে দেখলাম, দারুণ সেদ্ধ হয়েছে। কষানো হয়ে যাক ভালো করে। তারপরে এর মধ্যে আরেকটা জিনিস যাবে, যেটা আপনাদেরকে দেখাবো। এখন নাড়তে হবে, নাহলে লেগে যাবে। এত সিদ্ধ হয়েছে দেখ দেখি, এই দেখ কাটা খুলে গেছে দেখ। কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে, ভাবতে পারছিস? মাংসটা খুব ভালো হয়েছে। ভেঙে গেলে না ভালো লাগে না, জানিস তো। সেদ্ধ হবে কিন্তু হাড়ের সাথে লেগে থাকবে। আমি তো জলও দিইনি আজকে। পেঁপের জল, পেঁয়াজের জল, মাংসর জল সব বেরিয়েছে। আর সেন্ট কেমন পাচ্ছিস? হেভি সেন্ট, কড়াই দেওয়ার পর থেকে কিন্তু সেন্ট বেরিয়েছে সুন্দর। মাখাই তখনই তো, কাঁচা যখন মাখাই তখনই মনে হচ্ছে দারুণ সেন্ট। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর না গোটা রসুন দিয়েছি, সেটাও সেদ্ধ হয়ে ছুটে গেল। অনেক পরে দিয়েছি আমি গোটা রসুনটা, তারপরও। আর মাংসর কাটা ফাটা আর কি বলবো, সব খুলে হারিয়ে গেল ওটা। তো প্রেশারের বাবা। পেঁপে পড়েছে না, পেঁপে পড়েছে, দই পড়েছে। এবার আমি এখন দেখো কি দিচ্ছি, চায়ের জল। এটা হচ্ছে গোলাবাড়ির মটন কষা। এবার আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এই আমার রান্না কমপ্লিট। ঠিক আছে, ভাত বেড়ে নিয়েছি, এখন গরম গরম সবাই মিলে খেয়ে নেবো একসাথে। হয়ে গিয়েছে। কেমন হয়েছে? হেভি হয়েছে খেতে, হেভি ভালো হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। এরপর থেকে এইভাবেই করবো। আমি এখনো খেয়ে দেখিনি। ভালো হয়েছে, সুন্দর। হ্যাঁ, যা গরম পড়েছে কি আর বলবো, সত্যি বলছি, মানে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। গরমে মনে হচ্ছে আমার কুর্তি টুর্তি সব সেটে যাচ্ছে, গায়ে ঢুকছেই না। যাই হোক, এখন যাব হচ্ছে একটু বাবার বাড়ি। বাজে এখন 7:10।
সন্ধ্যে 7:10 বা এখন যাব বাবার বাড়ি। বাবার বাড়িতে একটু দরকার আছে, দরকারটা মিটিয়ে নিয়ে আমি যাব হচ্ছে জ্যোতিকে নিয়ে, পড়তে গিয়েছে 9টার দিকে ছুটি হবে, জ্যোতিকে নিয়ে একবারে বাড়ি আসবো। তো রুটি ভেজে নিয়েছি। ও তো জেঠুর খাবারটা দিয়ে দিই, আমি ভুলেই গিয়েছি। তো জেঠুর খাবারটা দিয়ে দিতে পারবি না তুই? তো দাদুর খাবারটা দিয়ে দিই। শোন না, কি বলতো, 5টা রুটি আর ওখানে মাছ আছে, পটল আছে, আর মাছের ঝোল দিয়ে দিই। ঝোল বেশি হলে তাও তো ঠিক। 8টা বাজলে তো জেঠু নিজেই নিয়ে আসবে। না আনবে, পুচকিটাকে নিয়ে আসবে না। তো তোর ঘড়ি নাই দিদি? আমাদের একটা ওয়াল ঘড়ি লাগাতে হবে, নাহলে হবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু যাই, দরকার আছে, দরকারটা সেরে ওই দিক দিয়ে জ্যোতিকে নিয়ে বাড়ি চলে আসবো। খুব গরম, এত গরম পড়েছে বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, ওর বাবা আজকে কলকাতা গেল, একটা দরকারে গেল, ঠিক আছে, একটা বিজনেস আমরা শুরু করব ভাবছি, তো সেই বিষয় নিয়ে গেল কলকাতা। এখন দেখি, না শুরু করতে গেলে বলতে পারছি না, ঠিক আছে, আমাদের মানে কোনো কাজ হয়েও হয় না, ওই জন্যই। আগে দেখি কি ব্যবসা শুরু করবে। ও তো ভাবনা চিন্তা নিয়ে গেছে, এখন বলা যাবে না, আসুক, দেখি কি হচ্ছে, কি কথাবার্তা করে আসছে। তো যাই হোক, দেখা যাক। আর যে আজকে তো রাত্রে তো বেরালো এখনই ও, আর হচ্ছে বাসে যাবে মনে হয়, স্টেট বাসে, আর সারা রাত থাকবে, সকালে পৌঁছাবে। সারাদিন কালকে ও মানে দেখবে টেকবে হয়তো, তারপরে রাত্রে গাড়ি ধরলে ধরবে, নাহলে রাতটা হয়তো থাকবে, জানি না ঠিক আসবে কিনা কালকে। তো যাই হোক, বাড়িটা একটু আমরা শান্তিতে থাকবো, একটা দিন কি 2টো দিন বলতে পারো, ঠিক আছে। এখন আমি বেরাই। বাবার বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, আর এখন আমি এখানে একটু মাছ নিচ্ছি, মাছ নিয়ে জ্যোতিকে নেব, দিয়ে চলে যাব। তো এই দাদাটার কাছ থেকে আমি চিংড়ি মাছ নিলাম, সাদা চিংড়ি। মাঝে মধ্যেই মাছ টাছ দরকার হলে আমি এখান থেকে নিই, মাছগুলো খুব ভালো দেয়। আমাদের আর একটা দিন শান্তিতে থাকা হলো না। এই যে দেখো কে গাড়ি চালাচ্ছে জানো তো, আমার বর। যখন ছুটি হয় জ্যোতি, তখন ফোন আসলো, তো ফোনটা ধরলাম, তো আমাকে বললো কোথায় আছো। আমি বললাম যে এই যে জ্যোতিকে এখন নিব, নিয়ে বাড়ি যাব। তো বলছে আমাকে নিয়ে যাও, আমি থানার এখানে দাঁড়িয়ে আছি। ব্যাপারটা কি হলো কিছুই বুঝতে পারলাম না। ওকে নিলাম, নিয়ে তখন গাড়িতে উঠালাম, তো ও গাড়ি চালাচ্ছে, বললো যে 3 জন পারবা না তুমি, আমি চালাচ্ছি। তো যাই হোক, আমরা পেছনে বসে আছি, ও চালাচ্ছে। আর স্কুটির সিটটা খুব ছোট, তো 3 জন খুব কষ্ট হয়। আর আমরা 3 জনই তো মোটা মোটা ধরতে গেলে, তো খুব কষ্ট হচ্ছে কিন্তু বসতে আমাদের 3 জনেরই। 10 টাকা দিয়ে আর টোটোতে করে ও যেতে পারলো না বাড়ি। আমি বললাম যে 10 টাকা দিয়ে তুমি টোটোতে চলে যেতা। বলছে কি হ্যাঁ ওটাই করলে ভালো হতো, এখন আমার হাত টাতগুলো ধরে যাচ্ছে, বসতে অসুবিধা হচ্ছে খুবই। তো যাই হোক, এখন হচ্ছে ও কলকাতার জন্য বেরোলো, 7টার আগে বেরিয়েছে। কি হলো মাঝখানে বুঝতে পারলাম না। তো আমাকে বলছে যে একটাও স্টেট পেলাম না, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে থেকে চলে আসলাম। আর অতিরিক্ত গরম, ভালোও লাগছে না শরীরটা, আমার শরীরটাও খারাপ করছে। আর ট্যুরিস্ট বাসগুলো বলছে কি সব বাসের টিকিট বুকিং, আর পেলেও একটা পাচ্ছি, আর যাবো তো আমরা 2 জন, মানে আর একটা দাদা যেত। তো আমি বললাম যে এই জন্য কোথাও যেতে গেলে না, এখন বাস টাস কোথাও কিছু ফাঁকা থাকে না, বুঝেছো, যেতে গেলে আগে টিকিটটা বুকিং করতে হয়। আর আমার বরের একটা অভ্যেস আছে, ও কোনো সময়ের জন্য, আমরা কি করি, যদিও যাই সন্ধ্যের দিকে, যদি ভাবি রাত্রে একটা বাস ধরবো, তো কি ভাবি দুপুরে বা সন্ধ্যে বা সকালের দিকে গিয়ে টিকিটটা বুকিং করে আসলে জায়গাটা সত্যি পাওয়া যায়। কিন্তু আমার বর একটু টেরা, ও না সিট বুকিং কিছুতেই করবে না, ওই জন্য লাস্টে এরকম অবস্থাতে ওকে পড়তে হয়। আর ট্রেনে তো যাবেই না, সব এক্সপ্রেস গাড়ি, জেনারেলে যা ভিড় হয়, পা দেওয়ার জায়গা থাকে না। আর হচ্ছে ওর যাওয়ার কোনো কনফার্ম থাকে না যে টিকিট করে রাখবে বা ভালো কিছু। আর ওর একটা অভ্যেস আছে যে রিজার্ভেশনও কোনো দিনও করবে না, এটা একটা অভ্যেস। তো যাই হোক, আমরা তো যেখানেই যাই বেশিরভাগ বাসেই যাই, দেখতেই পাও। তো
কি জানি স্টেট তো প্রচুর স্টেট থাকে, আজকে পেলো না কেন জানি না। আর আমি তো যতবার গিয়েছি কলকাতার দিকে স্টেটে, ততবার দেখি স্টেট একদম ফাঁকাই থাকে। যাই হোক, আজকে ওর হয়তো কপালটাই খারাপ, 2 ঘন্টা ধরে বেচারা দাঁড়িয়ে থেকে চলে আসলো বাড়ি। তো বলছে কি অন্য দিন যাওয়া যাবে, এখন আর এই কয়দিন আর যাওয়া যাবে না, অন্য দিন এক সময় যেতে হবে। ঠিক আছে। গরমটা অতিরিক্ত পড়েছে, এত গরমে কলকাতা, আমাদের মালদাতেই প্রচুর গরম পড়েছে, কলকাতার দিকে তো আরও গরম। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।